গল্প পিকনিক। তৌফিক, তুহিন, সিরাজ আর শাহরুখ 4 বন্ধু, ক্লাস 9। প্রতিদিন সকাল সকাল উঠে পড়তে যাও, ফিরে এসে স্কুল, তারপর আবার পড়তে যাও। ক্লাস 8 অবধি এত প্রাইভেট টিউশন থাকতো না। তখন সপ্তাহে 3 দিন টিউশন, তাও একবেলা। খেলার সময় থাকতো অনেক। বাড়িতে বকাঝকাও কম ছিল তখন। ওদের মধ্যে প্রথম 3 জনের তবুও অত চাপ নেই। অসুবিধাটা বেশিই হয় শাহরুখের। বরাবরই পেছনের বেঞ্চের ছাত্র, কিন্তু নসিমপুরের সবচেয়ে ধনী ব্যবসায়ী পরিবারের ছেলেও। তাই এবছর থেকে বাবা মায়ের অতি তৎপরতায় প্রথম সারির ছেলেদের ব্যাচে ওকে টিউশন পড়তে যেতে হচ্ছে। ফলস্বরূপ ওর সমগোত্রীয়দের সঙ্গে হয়ে গেছে ছাড়াছাড়ি। মন খারাপ করে বেচারার। তৌফিক ক্লাসের ফার্স্ট বয়। পড়াশোনা ও ভালোবেসে করে, কিন্তু 9-এ ওঠার পর পড়ার বাহ্যিক চাপ ওকে অতিষ্ঠ করে তুলেছে। নিজে পড়ার সময় পায় না আর, ফলে হাঁপিয়ে উঠেছে মানসিকভাবে। তবে তুহিন আর সিরাজের সেরকম কোনো চাপ নেই। ওরা চাপ নেয় না। ওরা স্কুলের আর পাড়ার ক্লাবের নাম করা ফুটবলার। এতে স্কুলে হোক বা বাড়িতে পড়ার চাপ একটু হলেও কম। মাঝে সাঝে টিউশনে যাওয়ার সময়ে ফুটবল খেলতে গেলে কেউ কিছু বলে না। তবে বাড়ি থেকে বলা আছে, ক্লাস 10-এ খেলাধুলা বন্ধ, সে যখনেরটা তখন দেখা যাবে। তো তুহিন আর সিরাজ প্রায়শই বন্ধ করে টিউশনে যাওয়া। তবে ওরা শাহরুখের থেকে পড়াশোনায় ভালো। পরীক্ষার আগে 1-2 মাস পড়াশোনা করেই ভালো রেজাল্ট করে। এহেন এক শুক্রবার শাহরুখের মন খুব খারাপ, কারণ ওর পুরনো বন্ধুরা গেছে পিকনিকে। ওকে যাবার জন্য জিজ্ঞাসাটুকুও করেননি। ও যখন টিউশন পড়তে আসছিল তখন পথে দেখা। সবাই ওকে বলল, তুই এখন ভালো ছেলে হয়েছিস, তাই ভালো হয়েই থাক। আমরা খারাপ ছেলে, আমরা পিকনিক করতে চললাম, বুঝলি, বলে হাসতে হাসতে চলে গেল। একেই শীতের সকালে কত কষ্ট করে ওঠা, তাই পড়তে আসা। পড়া না পারলে শাস্তি, মানে শীতের রাতে তাড়াতাড়ি ঘুম পেয়ে যাওয়ায় পড়া করা হয়ে ওঠে না ওর, না টিউশনের না স্কুলের। ফলে 2 জায়গাতেই জোটে শাস্তি আর গঞ্জনা। এখন তো এতদিনকার বন্ধুদের কাছেও কথা শুনতে হলো। ওদের গাড়িটা দূরে চলে যাচ্ছিল আর ওর চোখ ফেটে জল আসছিল। প্যাডেল করছিল অনিচ্ছাকৃতভাবে। তৌফিক সবটাই দেখছিল আড়াল থেকে। তাড়াতাড়ি প্যাডেল করে ওকে ধরে ফেলল। তারপর বলল, গুড মর্নিং ভাই, সকাল সকাল মন খারাপ করিস না। দেখ, সামনের বছর আমাদের বোর্ডের পরীক্ষা। বাবা মা আমাদের ভালো চায় বলেই বেশি করে পড়াশুনো করতে বলেছে। সকাল সকাল এত জ্ঞান ভালো লাগলো না শাহরুখের। বলল, তোরা এত পড়াশুনো কি করে করিস বলতো? তোর মতো ছেলে মেয়ের জন্য আমার মতোরা বাড়িতে বকা শোনে আর নানা রকম বিপদে পড়ে, বুঝলি। কারো জ্ঞান দেওয়া আমার একদম পছন্দ না। স্যারের বাড়ি এসে যাওয়ায় দুজনের কথোপকথন এখানেই থেমে গেল। তুহিন, সিরাজ সহ রূপা, বিদ্যা, সাক্ষ্য, সোহেল আগেই এসে গেছে। পড়ানো শুরু করলেন স্যার প্রাচীন ইতিহাসের শেষের দিকটা। প্রথম দিকটা ধরার কথা। 1 লাইন পড়িয়েই শাহরুখকে পড়া জিজ্ঞেস করবেন বলে দাঁড় করালেন। শাহরুখ এমনি রেগেছিল, বলল, সবসময় আমি আপনার টার্গেট কেন বলুন তো? ওই তো এতজন বসে আছে, ওদের জিজ্ঞেস করুন না স্যার। বিনয় স্যার সবে ওকে বকতে যাবেন, এমন সময় ওনার মোবাইলটা বেজে উঠল। কথা বলতে বলতে উত্তেজিত হয়ে ঘরের বাইরে চলে গেলেন। কিছু পরে ফিরে এসে বললেন, আজ তোমাদের ছুটি, আমার একটা কাজ এসে পড়েছে। তাড়াতাড়ি ছুটি হওয়ায় সবাই একটু খুশিই হলো, কিন্তু শাহরুখ গেল আরও রেগে। স্যারের দরকারটা আগে পড়লে ও তো বেড়াতে যেতে পারত, সেটা আর হলো না। তুহিন, সিরাজ, তৌফিক নিজেদের মধ্যে কথা বলছিল। ওরা 4 জন স্কুলে সবসময় একসঙ্গে না থাকলেও এখন ওরা একই সঙ্গে টিউশন থেকে ফেরে, কারণ ওদের ফেরার রাস্তা এক হওয়ায় সময় নিজেদের মতো পায়। শাহরুখ সাইকেলটা বার করে প্যাডেলে চাপ দিল, ওদের সঙ্গে কথা না বলেই। তুহিন, তৌফিক, সিরাজও যার যার সাইকেল বার করে ওকে ধাওয়া করলো। কিছুক্ষণ পরে ধরেও ফেলল। সমস্বরে বলে উঠল, তাহলে চল, আজ আমরাও বাজে ছেলে হয়ে যাই, আজ আমরাও পিকনিক করব। শাহরুখ ওর সাইকেলটা থামালো, বলল, এখন কি করে হবে, জোগাড় যন্ত্র কই? সিরাজ বলল,
বৎস, তোমরা আমাকে অনুসরণ করো, আমি তোমাদিগকে পথ দেখাইব বলে সাইকেল চালিয়ে দিল। বাকিরা ওর পথ ধরল। টিউশন থেকে বাড়ি ফেরার সোজা পিচের রাস্তা এক জায়গায় বাঁক নেয়। সেই বাঁক ধরে এগিয়ে চলল ওরা। বেশ কিছুটা এগিয়ে রাস্তার পাশে দিগন্ত বিস্তৃত মাঠ। সেখানে বড় বড় চুল্লিতে ইট পুড়িয়ে শক্ত করা হয়। গগনচুম্বী চিমনি থেকে ধোঁয়া ওঠে সেখানে। চারদিকে গাছগাছালি থেকে ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারছে। রাস্তার ধারে জল যাওয়ার ড্রেন। কোন দূরের জলাশয় থেকে জল যাচ্ছে কাছে পিঠের মাঠে। ওরা চারজন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কিছু মাছও যাচ্ছে সেই জল দিয়ে। তৌফিক বলল, আমাদের বাড়িতে একটা ভালো বড়শি আছে, এমনিতেও মাঠে গিয়ে মাছগুলো মরে যেতে পারে, আমরা এগুলো ধরে নিয়ে পিকনিকে রান্না করব। শাহরুখ বলল, এখানে রান্না করবি কোথায়? আর চারজনে পিকনিক হয় নাকি? সিরাজ বলল, বল ভাই, পিকনিকের তোর কতজন চাই? যত চাইবি তত লোক এনে দেব বলে হাসলো খানিকক্ষণ। তৌফিক বলল, হাসিস না, কি করবি বল আগে। সিরাজ বলল, এখন আমি আর তুহিন এদিককার ব্যবস্থা দেখছি, তুই আর শাহরুখ বাড়ি যা, বড়শি আর চাল ডাল আলু নিয়ে রাখ, আর আমাদের বাড়িতেও জানিয়ে দে আমরা দেরিতে আসবো। এরপর তৌফিক আর শাহরুখ চলে গেলে সিরাজ কাজে লেগে পড়ল। ফুটবল খেলার সুবাদে অনেকের সাথেই যোগাযোগ আছে সিরাজ আর তুহিনের। শাহরুখ আর তৌফিক ফিরল প্রায় 1 ঘন্টা পরে। ফিরে দেখলো মাঠের একপাশে মাটির উনানে আঁচ উঠছে। তারা চারদিকে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে লাফালাফি করছিল আনন্দে। পাশে বসে মাঠ থেকে তুলে আনা বাঁধাকপি ফুলকপি কাটছে সিরাজ, শাহরুখ আর প্রায় ওদের বয়সী 4-5 জন। শাহরুখের চোখে মুখে হাসি ফুটে উঠল। সবাই মিলে হই হই করে আয়োজন শুরু করলো পিকনিকে। তৌফিক আর 2-3টে ছেলে মেয়ে চলে গেল মাছ ধরতে। ছোট ছোট বেশ কয়েকটা পুঁটি মাছ বড়শিতে উঠল। তখন প্রায় 12টা। ভাত ডাল তরকারি টমেটোর চাটনি রেডি। তারপর মাছ যা উঠেছে সবার ভাগে 2-3টে করে পড়বে। চটপট মাছ ধুয়ে কেটে ভাজা হলো। তারপর দুপুর 2টোয় একদম বাচ্চাদের খেতে বসানো হলো। কলা পাতায় মাটিতে বসে খাওয়া। সব আছে, শুধু মিষ্টির অভাব। কিন্তু সে অভাব রইল না। কাছের একটা বাড়ি থেকে ওদের পায়েস দিয়ে গেল ভালোবেসে। সবাই চেটে পুটে খাবার শেষ করে উঠল যখন, তখন বাজে 5টা। বাচ্চারা ওখানকার ইটভাটার চারদিকের ছেলে মেয়ে। ওরই চারপাশে বাড়ি ওদের। সবাই যে যার বাড়ি চলে গেল। তখন অন্ধকার নেমেছে। দুদিকের বাঁশবাগান, মাঝের অন্ধকার রাস্তা দিয়ে 4 বন্ধু চলেছে। সবার মুখেই হাসি। নিজেদের মতো করে একটা দিন কাটিয়েছে আজ ওরা। আজ ওদের বন্ধুত্ব আরও গাঢ় হলো। সিরাজ বলল, আজকের দিনটা কিন্তু বেশ কাটলো। কিরে শাহরুখ, আমাদের সঙ্গে আজ তোর ভালো লেগেছে তো? শাহরুখ হেসে বলল, আসছে বছর আবার হবে। তৌফিক বলল, দেখলি তো, ভালো ছেলেরাও পিকনিক করতে পারে, এবার থেকে পড়াশোনায় মন দে। বাকি 3 জন উত্তরে একসঙ্গে বলল, বেশি জ্ঞান দিস না। তারপর 4 জনের সাইকেল এগিয়ে চলল অন্ধকার থেকে আলোর দিকে।